কেমন আছো তোমরা সবাই? আশা করি আগের থেকে পজিটিভ আছো, সুস্থ আছো আগের থেকে। আগামী দিনগুলো তোমাদের জন্য খুব ভালো হোক, একগুচ্ছ ভালো বার্তা নিয়ে আসুক তোমাদের জন্য। এবং এই যে নেগেটিভিটি, এই যে আনপ্রোটেক্টেড সিচুয়েশন, এর থেকে তোমরা ভালো থাকো, প্রোটেক্টেড সিচুয়েশনে যাও, হাই লেভেল এনার্জিতে যাও, এই শুভকামনা নিয়ে আজকে রিডিং স্টার্ট করছি। আজকে যে মেসেজটা ডাউনলোড হয়েছে সেটা হচ্ছে শত্রু চোখের জলে নাকের জলে এক হতে চলেছে ইন কামিং ডেজ। এমন নয় যে এটা অন্য কারোর জন্য হচ্ছে। মজার কথা হচ্ছে শত্রু তার নিজের জন্যই এই রকম একটা ফাঁদে ফেসে গেছে, যেখানে মানে হয় না নিজেই নিজের পায়ে কুড়ুল মারে, ঠিক সেরকম ধরনের একটা সিচুয়েশন তার জন্য ক্রিয়েট হতে চলেছে। কারো কারোর ক্ষেত্রে অলরেডি স্টার্ট হয়ে গেছে, কারোর ক্ষেত্রে কয়েকদিন দেরি আছে। বিকজ আমরা যে রিডিংটা করছি, রিডিংটা টাইমলেস রিডিং, রিডিংটা কমন, জেনারেল, কালেকটিভ রিডিং। ঠিক আছে, তো যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে। আর যদি তোমার সঙ্গে টোটালটাই ম্যাচ করে যায় তো সেখানে আমার কোনো ক্রেডিট নেই, সেখানে টোটাল ক্রেডিট তোমার ঈশ্বরের, মহাদেবের, মায়ের। তো চলো রিডিংয়ে চলে যাব। আর একটা কথা একটু শেয়ার করি, সেটা হচ্ছে যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাও, সেটা লাভ স্পেল হোক, কি ব্ল্যাক ম্যাজিক রিমুভাল স্পেল হোক, কি বাস্তু রিডিং হোক, কি 7 চক্র রিডিং হোক, হেলথ রিডিং হোক, বা যে কোনো বিষয়ক কোনো কিছুর জন্য যারা রিডিং নিতে চাইছো বা স্পেল করাতে চাইছো বা রেমিডির জন্য যোগাযোগ করতে চাইছো, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। নাম্বারটা ভিডিও ডেসক্রিপশন বক্সেও পাবে, কিন্তু এখানে লেখা রয়েছে, যারা এখান থেকে কপি করে নিতে চাও তারা কপি করে নিতে পারো। 8017358735। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করেই কমিউনিকেট করো। ওকে, চলো ডিটেল রিডিংয়ে ঢুকবো। রিডিংটা না মোস্টলি তোমাদের সবার জন্য, যারা ভীষণভাবে না মনের থেকে খুব কষ্ট পাচ্ছ। হতে পারে এটা তোমার পার্টনারের জন্য কষ্ট পাচ্ছ, বা এমন কোনো ব্যক্তির জন্য কষ্ট পাচ্ছ যে ব্যক্তির জন্য মন থেকে তুমি ভালো চেয়েছো। যে ব্যক্তিকে তুমি মন থেকে তার ভালোর জন্য সমস্ত কিছু করে গেছো সব সময়, এরকম কোনো ব্যক্তির জন্য। হতে পারে সে তোমার ফ্রেন্ড, হতে পারে সে তোমার থেকে বয়সে বড় কেউ, ঠিক আছে, বা ছোট কেউ, এরকম কেউ যার সঙ্গে বর্তমানে সম্পর্ক তোমার ঠিক জায়গায় নেই বলে তুমি খুব কষ্ট পাচ্ছ। এবং এই সম্পর্কটা নষ্ট করার পেছনে হাত আছে তাদের, যারা এখন চোখের জলে নাকের জলে এক হতে চলেছে। হ্যাঁ জানি তোমরা যে পরিমাণ কষ্ট পেয়েছো, এতে হয়তো পুরো কষ্টটা লাঘব হবে না, কিন্তু হ্যাঁ কিছুটা তো তোমরা বুঝতে পারবে যে তোমরা এটাও চাও না কখনো যে যে আমাকে কষ্ট দিয়েছে তার কষ্ট হোক, মানে সে কষ্ট পেলেই তুমি আনন্দ পাবে এরকম নয়, তোমার সিচুয়েশনটা ঠিক হলে তুমি আনন্দ পাবে। এবার কথাটা হচ্ছে এই যে এরা যখন নিজেরা বিপদে পড়বে তখনই একটুখানি হলেও তোমার জায়গাটা ছাড়বে আর তুমি একটুখানি শান্তি স্বস্তি পাবে। তো আজকের রিডিংটা কিন্তু অনেকটা সেই রকম ধরনের। চলো, এই ব্যক্তি না খুব তোমাকে নিয়ে নিজের সঙ্গে নিজে কম্পেয়ার করে। তুমি যেরকম একটা পারফেক্ট জায়গায় আছো বলে সে মনে করে, সে তোমার মতন ওরকম একটা পারফেক্ট জায়গায় আসতে চায় যেখানে সে প্রোটেকশন পাবে, যেখানে তাকে সবাই জিজ্ঞেস করবে হ্যাঁ তুই খেয়েছিস তো, বা তুমি খেয়েছো তো, যেখানে সে ভালো আছে কি খারাপ আছে এটা লোকে জানতে চাইবে, বা তোমাকে যেরকমভাবে টেক কেয়ার করা হতো একটা সময় সেরকমভাবে টেক কেয়ার করবে। তোমার কথার যেরকমভাবে প্রাধান্য ছিল ঠিক সেরকমভাবে তার কথার প্রাধান্য থাকবে। সে তোমার মতন জায়গাটা চায়, যেটা হলে সে পূর্ণ হবে, সে টোটালিটিতে থাকবে, এরকম তোমার এনার্জিটাতে সে ঢুকতে চায়।
ঠিক আছে। এবং এই এত ওই যে ড্রিম দেখো, মানে এই স্বপ্নটা দেখতে দেখতে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে যেখানে সে এখন নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছে। মানে এর থেকে বড় কিছু বলার নেই। যে কন্ট্রোলটা তোমার ওপর করতে চেয়েছিল সেই কন্ট্রোলিং পাওয়ারেরই অধীনে এখন সে চলে গেছে। এখানে একটা স্টোরি টাইপ একটা বলছি ছোট করে, ওই যেগুলো হয় না যে কলসপত্রী গাছ, যেরকম আমরা জানি না কলসপত্রী গাছের ক্ষেত্রে কি হয়, কোনো যদি পোকামাকড় ওই ফুলের ট্র্যাপের মধ্যে বা ভেনাস ফ্লাই ট্র্যাপ এদের মধ্যে যদি কোনো পোকামাকড় পড়ে, তাহলে পোকামাকড়টাকে ওরা পুরো গিলে নেয় ভেতরে নাইট্রোজেন নেওয়ার জন্য, প্রোটিনটাকে নেওয়ার জন্য। তো এইরকমই মানে কোনো একটা মাছি এরকম একটা ফুলের মধ্যে, ঠিক আছে, পতঙ্গভোগ যে প্রাণী ইয়েগুলো ফুলগুলো, পতঙ্গভোগ গাছের এরকম ফুলে একটা মাছি ফুলটাকে দেখে তো আকৃষ্ট হয়েছে, কারণ পতঙ্গভোগ গাছের মেন ব্যাপারটাই ওটা যে ফ্লাওয়ারগুলো, ওর ফুলগুলো প্রচণ্ড রঙিন হয়, প্রচণ্ড উজ্জ্বল হয়, যেগুলোকে দেখে মৌমাছি পতঙ্গ আকৃষ্ট হয়, সেজন্যই ওদের নাম পতঙ্গভোগ। তো ওই প্রাণীটা মানে মৌমাছিটা ওই ফুলের কাছে এসে দেখলো যে অনেকগুলো মানে মৃত পোকামাকড় রয়েছে ওখানে চারপাশে। তো ও ভাবলো ওরা বোকা ছিল, সেজন্য ফেসে গেছে, আমি তো গিয়ে ফুলের মধুটা খেয়ে ঠিক বেরিয়ে চলে আসব। এই ভেবে প্রথমবার যেতে গিয়েও গেল না, কি মনে হয়েছে তার পরের বার আবার ঘুরতে ঘুরতে সেই ফুলের ওপরই বসলো এবং মধু খেতে খেতে হঠাৎ করে এমনভাবেই ওই ফুলের পাপড়িগুলো বন্ধ হয়ে গেল যে সে কোনোভাবেই আর ওখান থেকে বেরোতে পারলো না। ওখানেই হয়ে গেল তার ভবলীলা সাঙ্গ। তো এর অবস্থা হয়েছে ওরকম। এ কিন্তু বুঝতে পেরেছিল যে এরকম কোনো একটা কিছু করতে গিয়ে ফেসে যেতে পারে, বা একে কোনো তান্ত্রিক মৌলবী তখন বুঝিয়েছিল, ভাই এটা আর করতে যেও না, এটা করতে গেলে নিজে কিন্তু সমস্যায় পড়তে পারো। কিন্তু ওই যে লোভ, ওই যে মৌমাছিটার ঠিক যেরকম লোভ ছিল, মৌমাছিরা ভেবেছিল ওরা বোকা, ওই ঢুকে আমি ঠিক মধু খেয়ে বেরিয়ে আসতে পারবো, এও হচ্ছে অতিরিক্ত লোভ যে এইবারের কাজটা তো আমি ঠিক মতো করতেই পারবো। এর আগে কিন্তু অনেকবার অনেক কিছু কাজকর্ম করেছে, কিন্তু সব কাজগুলো ঠিক পারফেক্ট জায়গায় লক্ষ্যভেদ করেনি আর কি। হ্যাঁ, ক্ষতি অনেক করেছে সেটা তুমি জানো, কিন্তু ও যেভাবে ক্ষতি করতে চেয়েছিল, বারবার আমি এক একটা ভিডিওতেই এসে যায় এই কথাটা, ঠিক যেভাবে ক্ষতি করতে চেয়েছিল সেভাবে কিন্তু তোমার ক্ষতি করতে পারেনি, ঠিক আছে। এবং এটাই ওর আফসোস, বারবারের আফসোস যে কেন করতে পারছে না। কারণ মানে শুধুমাত্র তোমার হ্যাপিনেস হেটার এরা নয়, হ্যাঁ, মানে এরা তোমাকে মাথা থেকে পা পর্যন্ত সহ্য করতে পারে না। এরা হচ্ছে এমন টাইপের মানুষ, কারো কারো ক্ষেত্রে তো আমি পাচ্ছি এ স্বয়ং তোমার পার্টনার, যে তোমাকে চাইছে না যে তুমি তার লাইফে থাকো, কিন্তু মুখ ফুটে বলতেও পারছে না, কারণ চারপাশের অনেক বাধা রয়েছে, যে মুখ ফুটে বলে তোমাকে কোনো রকমভাবে নিন্দা করে বা তোমার নামে কোনো উল্টোপাল্টা কথা বলে তোমাকে বাড়ির থেকে সরিয়ে দেবে বা নিজের লাইফ থেকে সরিয়ে দেবে, এরকম কোনো অপশান তার কাছে নেই। কারণ বাকি সব মানুষেরা বুঝে গেছে যে তুমি কীরকম, তুমি যে কোনো খারাপ কিছু করতে পারো না, তুমি যে করলে সবসময় ভালোটাই করো মানুষের জন্য, এটা ওরা খুব ভালো মতন জানে। যার জন্য এখানে তোমার পার্টনারও খুব ভালো মতন বুঝে গেছে যে যদি তোমাকে কোনোভাবে মিথ্যে কিছু মানে তোমার দোষ আরোপ করে তোমাকে ওখান থেকে তাড়াতে চায়, সেটা সাকসেসফুল হওয়া কোনোভাবেই সম্ভবপর না, ঠিক আছে। এটা বুঝে গিয়ে সে আরও বিপদে পড়েছে, মানে তাকে এখন অন্য কোনো পথ ভাবতে হয়েছে। এবার অন্য কোনো পথ ভাবতে গিয়ে তার কাছে তো দেখো, একটা মানুষের সুখ চাই, ভালো লাগা থাকে, ভালোবাসা থাকে, তোমারও সেরকম ভালো লাগা আছে, তোমার কিছু স্বপ্ন আছে, তোমার কিছু সুখ আছে, আছের থেকে বোধহয় থাকা ছিল বলাটা ভালো, কিন্তু হ্যাঁ তোমার জীবনেও কিছু আছে, কিন্তু যতই থাকুক সেটা তো কয়েকটা দিক মাত্র,
3টে দিক বা 4টে দিক, আর তোমার অত চাহিদা নেই, তোমার কয়েকটা সীমিত জায়গা আছে যে জায়গাগুলো হলেই তুমি খুশি। মানে এক একজনের থাকে না যে প্রচুর চাহিদা, প্রচুর চাহিদা, এই এত চাহিদা তোমার নেই। তোমার কিছু ছোট জিনিস, খুব ছোট্ট ছোট্ট কিছু চাহিদা যেগুলো হলেই, মানে তুমি এতটাই সরল যে তোমার কাছে ওগুলো হলেই পরেই তোমার পৃথিবী তৈরি হয়ে যায়, তোমার দুনিয়া তৈরি হয়ে যায়, এরকম একটা জায়গা। তো এরকম জায়গায় তোমাকে যে বিভিন্ন দিক থেকে আক্রমণ করবে, তো সেই বিভিন্ন দিকটাও তো খুব ছোট। বিভিন্ন দিকটার মধ্যে সে পড়ে বা তোমার ফ্যামিলির কয়েকজন সদস্য পড়ে, তুমি নিজেও তো পড়ো না। মানে তুমি ভালো চাও, সেটা তুমি তোমার নিজের জন্য ভালো চাও না, তুমি ভালো চাও যে পরিবারের সবাইকে নিয়ে তুমি খুব আনন্দে থাকবে, তুমি খুশিতে থাকবে, সবাই তোমাকে ভালোবাসবে, তুমি নিজেকে নিজে ভালোবাসবে, এই আকাঙ্ক্ষা তোমার নেই। তোমার আকাঙ্ক্ষা হচ্ছে কি সবাই তোমাকে একটু ভালোবাসবে। সেই জায়গায় তোমাকে কি দিয়েছে? গঞ্জনা, দুঃখ, কষ্ট। মানে এমন বোধহয় খুব কম সময় হয়েছে, কি হয়েছে কি না হাতে গুনে হয়তো দেখতে হবে, যে তোমাকে কষ্ট দিয়ে গেছে দিনের পর দিন, একটু তাকিয়ে দেখেছে কিনা যে তুমি ঠিক আছো তো, তুমি কাঁদছো কি না। মানে খুব কম সময় হয়তো এরকম হয়েছে, যখন হয়তো প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছো বা প্রচণ্ডভাবে ভেঙে গেছো, তখন হয়তো 1-2 দিনের জন্য এই জিনিসটা ঘটেছে, এবং তোমার কাছে সেটাই তখন স্বর্গ হয়ে গেছে। তুমি ভেবেছো সব কিছু তুমি পেয়ে গেছো, মানে সব কিছু তোমার কাছে আগের মতন হয়ে গেছে, তুমি তোমার সেই সেই জগৎটা যেটা তুমি এতদিন কল্পনা করেছো সেটা পেয়ে গেছো। কিন্তু হ্যাঁ, কিছুদিন পরেই নিজেই বুঝতে পেরেছো যে সেটা কল্পনাই ছিল, এবং তোমার যে স্বপ্ন সেটা ওই ডে ড্রিমিংয়ের মতনই, মানে দিবা স্বপ্নের মতনই থেকে গেছে। এইবার তোমার টোটাল সব কিছু মানে ধ্বংস করার জন্য বা সব কিছু শেষ করার জন্য এই শত্রু যে সবসময় পার্টনার তা নয়, সবার ক্ষেত্রেই যে পার্টনার তা কিন্তু নয়, কিন্তু কিছু জনের ক্ষেত্রে অবশ্যই পার্টনার। তো কিছু জনের ক্ষেত্রে তোমার ইনলজ হাউসের হতে পারে, তোমার সিস্টার ইনল হতে পারে, তোমার ব্রাদার ইনল, হতে পারে, তুমি একজন মেল পার্সন হতে পারো, তুমি একজন ফিমেল পার্সনও হতে পারো। তো আমি অ্যাজ এ হোল বলছি কিন্তু, ঠিক আছে? হতে পারে তোমার নিজের কোনো দাদা বা ভাই বা বোন। এখানে আমি কারোর ক্ষেত্রে পাচ্ছি তোমার কোনো আগের ভালোবাসা ছিল, যে বর্তমানে তোমার তুমি ম্যারিড পার্সন এই ক্ষেত্রে, তো বর্তমানে তোমার বর্তমান জীবনটাকে শেষ করতে চাইছে। তোমার সেই আগের যে পার্সন ছিল সে, তার সম্পর্কে তুমি কিন্তু এখন কিছুই ভাবো না, কোনোটাই ভাবো না। তার হয়তো খুব সম্ভবত এখানে যেটা পাচ্ছি যে বিবাহ হয়ে গিয়েছিল, কিন্তু সে নিজের লাইফে হ্যাপি নয় এবং তোমার লাইফটাও চাইছে ব্রেকডাউন করিয়ে দিতে। তো এরা এই মানে যে কাজটা এখন বর্তমানে করছে বা করেছে, কারো ক্ষেত্রে অলরেডি কাজটা করে ফেলেছে, কারো ক্ষেত্রে কাজটা করতে চলেছে সামনের অমাবস্যায়। তো এই যে কাজটা করেছে বা করতে চলেছে, এই কাজটা কোথাও গিয়ে মানে অনেক অনেক দূরে গিয়ে কাজটা করার জন্য কাউকে টাকা পয়সা দিয়ে এসছে, এটা ঘটনা। এবং যে কাজটাই করতে চলেছে সেটা কিন্তু ভয়ঙ্কর কাজ, মানে কোনো মাছের কাঁটা ব্যবহার করে এবং তোমার ব্যবহৃত কোনো কাপড়ের সুতো, মানে এতটাই ছোট অংশ নেওয়া হয়েছে যাতে তুমি কোনো রকমভাবে কোনো কিছু ধারণা না করতে পারো। আর আর কারো কিছু জন আছে যাদের ক্ষেত্রে না, এর আগেও আমি একটা কোনো ভিডিওতে বলেছিলাম, মৃতদেহের কাপড় ইউজ করা হয়েছে। মানে ওই যে কাপড়, মানে কি এখানে কাপড় না, এখানে হচ্ছে ওই
যে বিছানাপত্রগুলো থাকে না, ওই বিছানাপত্র থেকে তুলো নেওয়া হয়েছে। আমি কম্বলের কাটা টুকরোও পাচ্ছি, এটাও কিন্তু হতে পারে। সমস্ত পসিবিলিটি, মানে লাস্ট যে পসিবিলিটিটা রয়েছে সেই পসিবিলিটিটাকেও খুঁজে দেখতে চাইছে। মানে দেখো, তোমাকে মানে তুমি বেঁচে থাকবে, কিন্তু তোমাকে ওই বাড়ির থেকে সরানো বা ওই জায়গা থেকে সরানো তাদের পক্ষে পসিবল হয়ে ওঠেনি। হ্যাঁ, তোমাকে শারীরিকভাবে অসুস্থ করেছে, যাই হোক না কেন ভগবানের অশেষ আশীর্বাদ যে তুমি আবার সুস্থ হয়ে গেছো। বা তোমাকে যতভাবেই ভাঙার চেষ্টা করেছে না কেন, ভাঙতে পারলেও, ভাঙবে তবু মচকাবে না মতন সিচুয়েশন, মানে ভাঙতে পারলেও তোমাকে পুরোপুরি রূপে শেষ করতে পারেনি। যার জন্য এদের, হ্যাঁ, এদের ইয়ে রয়েছে, রাগ রয়েছে, তোমার ওপর রাগ রয়েছে। এমনকি এদের অদ্ভুত ব্যাপার, মানে এরা হয় না যে নিজেদের মানে শেষ যদি নিজেরা দেখতে চায় তাহলে পরে একদম অন্তিম মোমেন্টে নিজেদের নিয়ে চলে যায়। তো এদের অবস্থা না অনেকটা সেরকম। মানে এরা যাকে দিয়ে কাজ করিয়েছিল আগে, মানে যাদেরকে দিয়ে, কোনো একজনকে দিয়ে এরা কাজ করায়নি, যাদেরকে দিয়ে এরা কাজ করিয়েছিল আগে, মানে তাদের নামে উল্টোপাল্টা কথাবার্তা এরা অন্যদেরকে বলে চলেছে, যাতে কি ওখান থেকেও একটা ব্যাকফায়ারের পথকে একদম প্রশস্ত করে ফেলেছে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এতটা ইনফরমেশন এসে যাবে আমি বুঝতে পারিনি। দেখো, পুরো মাইন্ড ওদের এখন এমন হয়ে গেছে না, মানে হয়ে গেছে বলতে আমি এটা বলতে চাইছি, কারো কারো ক্ষেত্রে অলরেডি শুরু হয়ে গেছে, কারো কারো ক্ষেত্রে কিন্তু এখনও কয়েকটা দিন দেরি আছে। আগামী 5 মাসের ভেতর এই সবগুলো হবে, যা হচ্ছে আগামী 5 মাসের ভেতর এদের টোটাল সমস্ত কিছুই প্রায় কমপ্লিট হয়ে আসবে, ঠিক আছে? মানে এদের মাইন্ডের এমন একটা অবস্থা হয়েছে যে এরা সব কিছু আর মাথায় রাখতে পারছে না। হ্যাঁ, মানে কাকে কি বলেছে, এরা অনেক মিথ্যে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে এদিক ওদিক বিভিন্ন জায়গায় বলে। তো কাকে কোন কথাটা বলেছে, কিভাবে বলেছে, কি কি কথা বলেছে, এত কিছু না এখন আর মাথায় রাখতে পারছে না। আগে কিন্তু বেশ মাথায় রাখতে পারতো। আগে কিন্তু সমস্ত কিছু মাথায় রাখতো। এবং এখন আরেকটা জিনিসও যেটা করছে, যে কাজ তো করে এসছে, কিন্তু নিজে যাতে ভালো থাকতে পারে তার জন্য প্রত্যেকটা পসিবিলিটি কিন্তু খুঁজছে। এবং তার জন্য নিজের যে নেগেটিভ এনার্জি যেগুলো নিজের কাছে রয়েছে, সেই নেগেটিভ এনার্জিগুলো সে অন্যদের সঙ্গে শেয়ার করতে চাইছে। এবং এখানে যে তোমার সঙ্গেও শেয়ার করতে চাইছে না তা নয়, তোমার সঙ্গেও শেয়ার করতে চাইছে, বা তোমার পরিবারের কিছু মানুষের সাথে এমনভাবেই শেয়ার করতে চাইছে যাতে ওর নেগেটিভিটিটা কমে এবং তোমাদের, মানে যার সঙ্গে শেয়ার করছে তার নেগেটিভিটিটা বাড়বে অবভিয়াসলি, কারণ তাকে দিয়ে দিতে চাইছে নিজের নেগেটিভিটি এবং তার পজিটিভিটিটা নিতে চাইছে। এই করতে গিয়ে না আমি এখানে এটাও পাচ্ছি যে তোমাকে যে মানুষটা সাপোর্ট দেয়, তোমাকে যে মানুষটা একটু কি বলবো ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে, বা না তুই পারবি বা তুমি পারবে, বা হেরে যেও না, হারার কিছু নেই, তোমার সঙ্গে ঈশ্বর আছে, এই রকম ধরনের কথাগুলো বলে তোমাকে প্রতিনিয়ত যে সাপোর্ট করতে চায়, এরকম ব্যক্তি আছে তোমার সাথে। হতে পারে মানে সে কোনো তোমার বন্ধু হতে পারে, বা তোমার দিদি হতে পারে। এখানে ভীষণ দিদির একটা পাচ্ছি। যেই হোক না কেন, তারও এনার্জিকে না টোটালি খিচে নিতে চাইছে, পজিটিভ এনার্জিকে, যার জন্য দেখবে সেও কিন্তু অসুস্থ হচ্ছে বর্তমানে। এবং আবারও দেখো পসিবিলিটি কার্ডই এলো।
এ কিন্তু প্রত্যেকটা পসিবল জায়গা, প্রত্যেকটা পসিবল ক্যারেক্টার তোমার আশেপাশে যারা রয়েছে, যা যা তোমার সঙ্গে ঘটছে, প্রত্যেকটা কিছু মানে ডেলি আপডেটের মতন তার কাছে প্রত্যেকটা কিছু, প্রত্যেকটা দিন সে মানে পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করে করে দেখে যে এখান থেকে কিছু কি আর ক্লু পাওয়া যাচ্ছে ওর ক্ষতি করার, ওখান থেকে কি কিছু আর ক্লু পাওয়া যাচ্ছে ওর ক্ষতি করার, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এবং এই করতে করতে না মানে রীতিমতন এখন পাগলের মতন হয়ে গেছে। মানে তাকে বাইরেও যারা দেখছে তারাও একই কথা বলছে, কি পাগল হয়ে গেছে। কিন্তু এর সামনে আসতে লোকে একটু ভয় পায়, কারণ সবাই মোটামুটি বুঝে গেছে যে এ তান্ত্রিক মৌলবি নিয়ে ঘোরে। তার জিনিসপত্র মানে ও পারলে পরে বোধহয় তার মাথা থেকে পা পর্যন্ত বেঁধে রাখে সব তন্ত্রের জিনিসপত্র দিয়ে, যাতে সে প্রোটেক্টেড থাকে। এটা কিন্তু অনেকেই বুঝে গেছে। দেখো, তোমার সমস্ত কাজ শুধু তোমার নয়, তোমার সাথে সেই ব্যক্তি যে তোমাকে একটু হলেও সাপোর্ট করতে পারছে এখনো অবধি, তারও সমস্ত কাজগুলোকে পণ্ড করছে। আমি জানি না, আমি এখানে এটাও পাচ্ছি কোনো জ্যোতিষ বা এমন কেউ যার কাছে তুমি গেছিলে প্রোটেকশনের জন্য, তাকে ওরা কোনোভাবে কিনে নিয়েছে, এরকম ধরনের এনার্জি পাচ্ছি। ভারী অদ্ভুত। রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ তো বাঁচায় কে। তোমার সমস্ত কিছু মানে 12টা কেন 14টা বাজাতে বাজাতে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাইছে যেখানে তুমি নিজেকে আর কখনোই ফেরত পেতে পারবে না। মানে ফেরত পাওয়া তো অনেক পরের কথা, চিনতে অবধি পারবে না। হয় না একটা সেলফ, নিজের সেলফটাকে বোঝা যে আমি এটা, ঠিক আছে, এই জায়গাটাকেও সরাতে চাইছে। এবার এই করতে গিয়ে ওই যে সেই মৌমাছিটার যে গল্পটা বললাম, ওরা এমন একটা ট্র্যাপে পা দিয়ে দিয়েছে। এই 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 যে তান্ত্রিক মৌলবীর কাছে গেছে বা যে জ্যোতিষ বা যার কাছেই গেছে না কেন, সে তাকে এমন একটা মন্ত্র পড়তে বলেছে আর এমন একটা কাজ করতে বলেছে। গিয়ে তারাপীঠ বা এরকম কোনো জায়গায় গিয়ে ও কাজ করিয়ে এসছে, কোনো কালী মন্দিরে গিয়ে কাজ করানোর জন্য টাকা দিয়ে এসছে। ঠিক আছে, তো যেখান থেকেই হোক, সোর্স থেকে সে এমন একটা কোনো কিছু তাকে দেওয়া হয়েছে যেটা তাকে এখন কয়েকদিন পড়তে বলা হয়েছে অথবা তার ঘরে রাখতে বলা হয়েছে। ঠিক আছে, মানে কিছু একটা করতে বলা হয়েছে, ওটার সঙ্গে তাকে কিছু করতে বলা হয়েছে। এখানেই সে ফেঁসে গেছে। মানে তাকে যেটা করতে বলা হয়েছে সেটা করার ফলে যে জিনিসটা হচ্ছে যে ওই বস্তুটা অ্যাকচুয়ালি একটা নেগেটিভ বস্তু। ঠিক আছে, দিয়েছিল যে কাজটা করতে, সেটা ঠিক মতন বুঝতে পারেনি তোমার শত্রু। সে করতে গিয়ে উল্টোই কিছু করে ফেলছে, যাতে ওই জিনিসটার যে নেগেটিভিটিটা তোমার ওপর আসার ছিল সেই নেগেটিভিটিটা ওর ওপর যাচ্ছে। এবং ওর ওপর গিয়ে ওর নিজের নেগেটিভিটি আরও বাড়ছে এবং এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে যেখান থেকে ওর ফেরা আর কোনোভাবেই পসিবল না, কোনো পজিটিভ কিছু পাওয়া পসিবল না, কোনো মানে ভালো কিছু হওয়া আর সম্ভবপর নয়। বলা যেতে পারে যে মানে এবার তাকে হয়তো কাঁদতেই হবে। মানে কোনোভাবে নিজেকে বাঁচানো তার পক্ষে নেক্সট টু ইম্পসিবল বলে না, হ্যাঁ, তো ওরকম ব্যাপারটা, মানে তার কাছে ব্যাপারটা হচ্ছে ওরকম নেক্সট টু ইম্পসিবল।
ঠিক আছে? একটি কিন্তু মানে এমন নয় যে এটা মানে অন্য কারোর জন্য হলো, এটা কিন্তু ওর নিজের জন্য হলো, নিজের অতিরিক্ত লোভের জন্য হলো। তাকে কিন্তু অলরেডি ওয়ার্ন করেছিল, বলেছিলাম না তোমাদের যে অলরেডি কিন্তু যে তান্ত্রিক মৌলবীর কাছে ছিল সে ওয়ার্ন করেছিল, ভাই এখন আর কিছু করতে যাস না। কিন্তু ওই যে লোভ, আমি ঠিক পারবো, এ বেশি পাকা, এ পারে না, এর দ্বারা কাজ হয় না, ওখানে তো নিজের একটা নেগেটিভিটি ক্রিয়েট করলো এসব বলে। প্লাস যেখানে মানে যেটা না করেছিল সেটা যদি শুনে নিত তাও বাঁচতো, কিন্তু না, ওর লোভেই কিন্তু ওই যে লোভে পাপ পাপে মৃত্যু, ওর ব্যাপারটা কিন্তু সেরকম, লোভে পাপ পাপে মৃত্যু, এক্স্যাক্টলি এইভাবে ফেসে গেল। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিও ভিডিওটা, আর লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো। থ্যাংক ইউ সো মাচ।